রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সানভীর রূপল, সরাসরি যাচ্ছি তার কাছে। দেশের প্রবীণ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ২৩ জুন পালিত হয়েছে এবং সারা দেশব্যাপী সেই অনুষ্ঠান ছিল এবং অনুষ্ঠান পালন করার পরও এখনও কিন্তু ধারাবাহিকভাবে বিভিন্ন অনুষ্ঠান চলছে। আজকে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে বঙ্গবন্ধু এভিনিউর সামনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা উপস্থিত হবেন এবং পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ তারা এর মধ্যে উপস্থিত হওয়া শুরু করেছেন এবং যদিও এখনও নেতাকর্মীরা উল্লেখযোগ্য হারে এসে পৌঁছাননি, তবে কিছুক্ষণের মধ্যেই মিছিল আসতে শুরু করবে। একের পর এক মিছিল এসে এখানে কানায় কানায় পরিণত হবে। সেজন্য পুরোপুরি প্রস্তুত মঞ্চ, পুরোপুরি প্রস্তুত মঞ্চের সামনের চেয়ারগুলো, আসনগুলো। এবং এর মধ্যে দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু এভিনিউর উল্টো পাশ থেকে অল্প কিছু সংখ্যক নেতাকর্মী তারা আসতে শুরু করেছেন এবং বিকেল ৩টা নাগাদ এই অনুষ্ঠানটি শুরু হবে এবং ৩টা নাগাদ অনুষ্ঠান শুরু হলে প্রধান অতিথি হিসাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি প্রধান অতিথি হিসাবে থাকবেন। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফি, মোহাম্মদ হুমায়ুন কবির ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারাও এসে এখানে বক্তব্য রাখবেন এবং সেই দিক নির্দেশনামূলক বক্তব্যের মধ্যে থেকে বাংলাদেশ আওয়ামী লীগ আরও উজ্জীবিত হবে বলে তারা প্রত্যাশা করছেন। এবং এর মধ্যে যে অনুষ্ঠানগুলো হয়েছে সেই অনুষ্ঠানগুলোর পাশাপাশি তারা এখন কিন্তু নতুন করে সদস্য সংগ্রহের কথাও বলছে। অর্থাৎ আওয়ামী লীগের এই অবস্থানকে আরও দৃঢ় ও সুসংগঠিত করার জন্য যে সাংগঠনিক প্রক্রিয়া আছে সেই সাংগঠনিক প্রক্রিয়াগুলো তারা একই সাথে ধারাবাহিকভাবে পরিচালনা করে যাবেন এবং এখান থেকে আরও তারা যে বক্তব্য রাখছেন এর মধ্যে যে বক্তব্যগুলো এসেছে তার মধ্যে যে বিএনপি যে আন্দোলনের কথা বলছে সেই আন্দোলনের জন্য আওয়ামী লীগ সাংগঠনিকভাবে প্রস্তুতি সবসময় নিয়ে রেখেছিল, এখনও তারা নিয়ে রেখেছে, এমনই তাদের বক্তব্য। তো এই ছিল এখন পর্যন্ত সমাবেশের স্থল থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম বঙ্গবন্ধু এভিনিউয়ে।